এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নারীরা যত বেশি যৌন মিলন করে ততই কোনো না কোনো শব্দ মুখস্থ করার ক্ষেত্রেও পারদর্শী হয়, তাদের স্মৃতিশক্তিও প্রখর হয়। তো নিয়মিত যৌন মিলন বা রক্তচাপ ঠিক রাখার জন্য ভালো। তো সাথে সাথে এই দুশ্চিন্তা রোধ করতে ও সমান কার্যকারী। তো 3 নম্বরে ভালো যৌন স্বাস্থ্য মানের উন্নত শারীরিক স্বাস্থ্য। তো সপ্তাহে 1বার কিংবা 2বার নিয়মিত যৌন মিলনে শারীরিক অ্যান্টিবডির স্তর বৃদ্ধি করে, আর যা আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো 4 নম্বরে রয়েছে 30 মিনিটের শারীরিক মিলন 85 ক্যালোরি পর্যন্ত দহন করতে পারে। তো এর কম 42 বার মিলনের মোট 3570 ক্যালোরি দহন করে সমর্থ, যা 1 পাউন্ড ওজন কমানোর জন্য যথেষ্ট। সুতরাং ওজন কমানোর জন্য যথেষ্ট মিলন খুবই উপকারী। তো 5 নম্বরে রয়েছে নিয়মিত যৌন মিলন আপনার আয়ু বাড়ায়। এর মাধ্যমে শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গ এবং সব তন্ত্র খুব ভালোভাবে কাজ করে। তো কারণ শারীরিক কার্যকলাপ শরীরের বিভিন্ন কোষের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বৃদ্ধি করে, বিভিন্ন অঙ্গগুলিকে সচল রাখতে সাহায্য করে। তো 6 নম্বরে রয়েছে শারীরিক মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও আরাম পাওয়া যায়। তো অর্গাজমের আগে অক্সিটোসিন হরমোনের স্তর সামান্য থেকে 5 গুণ বেড়ে যায় এবং হরমোন নিঃসৃত হয়, ফলে মাথা ব্যথা, মাইগ্রেন বা অর্থাইটিস এর ব্যথা থেকে আরাম পাওয়া যায়। ঢাকা থেকে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন সহবাসের কয়টি নিয়ম আছে। হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে এক ভাই জানতে চেয়েছেন নিয়মিত সহবাস করলে কি আয়ু কমে। তো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর আর আকর্ষণীয় একটি প্রশ্ন করার জন্য। তো ময়মনসিংহ থেকে এক বোন আমাকে কমেন্টস করেছে যে শারীরিক মেলামেশার ফলে শরীরের শারীরিক শক্তি নাকি কমে যায়। তো ধন্যবাদ একটি সুন্দর কমেন্টস করার জন্য বোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় পর্দার আলের মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি দেওয়া হচ্ছে। তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনও প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমি আলোচনাটি শুরু করলাম। আর আপনারা যারা কমেন্টসগুলো করেছেন আশা করি তাদের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। ইসলামে মানব জীবনের সকল বিধিবিধান দেওয়া রয়েছে। স্বামী স্ত্রী যৌন মিলনের জন্য রয়েছে সঠিক কিছু নিয়ম। তো কিভাবে সহবাস করতে হবে বা কিভাবে সহবাস করা হারাম, কখন সহবাস করা নিষিদ্ধ এবং কখন এই পদ্ধতিগুলো করেন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। তার সহবাস কখন কিভাবে করলে এর থেকে উপকার পাওয়া যায়, এসব নিয়ে হবে আজকের আলোচনা। তো বিশেষজ্ঞরা মতে ভোরবেলায় সহবাসের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বৃদ্ধি পায়। তো অনেকে উপকার পাওয়া যায়। রাত বা অন্য সময়ের চেয়ে ভোরে মিলনের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো ফলে সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে জানান বিশেষজ্ঞরা। তো এরই সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। এ সময় নারী এবং পুরুষ উভয়েরই যৌন হরমোনগুলির মাত্রা থাকে তুঙ্গে। তো তবে এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয়, তাই ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। তো ভোরবেলা মিলনের শারীরিক অ্যান্টিবডি গঠন করতে সাহায্য করে, শরীরে রক্ত সঞ্চালন সঠিক থাকে। তো এছাড়া সকালের মিলনের ফলে অর্থাইটিস ও মাইগ্রেনের মতো রোগও কম হয়। তো যৌন মিলনের ফলে কী কী উপকার পাওয়া যায়। তো 1 নম্বরে রয়েছে যে নারী প্রায়ই যৌন মিলন করেন তাদের স্মৃতিশক্তি প্রখর হয়। তো আকপ বা সেক্সুয়াল বিহেভিয়ার এর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নারীরা যত বেশি যৌন মিলন করে ততই কোনো না কোনো শব্দ মুখস্থ করার ক্ষেত্রেও পারদর্শী হন, তাদের স্মৃতিশক্তিও প্রখর হয়। তো নিয়মিত যৌন মিলন বা রক্তচাপ ঠিক রাখার জন্য ভালো। তো সাথে সাথে এই দুশ্চিন্তা রোধ করতে ও সমান কার্যকারী। তো 3 নম্বরে ভালো যৌন স্বাস্থ্য মানের উন্নত শারীরিক স্বাস্থ্য। তো সপ্তাহে 1বার কিংবা 2বার নিয়মিত যৌন মিলনে শারীরিক অ্যান্টিবডির স্তর বৃদ্ধি করে, আর যা আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো 4 নম্বরে রয়েছে 30 মিনিটের শারীরিক মিলন 85 ক্যালোরি পর্যন্ত দহন করতে পারে। তো এর কম 42 বার মিলনের মোট 3570 ক্যালোরি দহন করে সমর্থ, যা 1 পাউন্ড ওজন কমানোর জন্য যথেষ্ট। সুতরাং ওজন কমানোর জন্য যথেষ্ট মিলন খুবই উপকারী। তো 5 নম্বরে রয়েছে নিয়মিত যৌন মিলন আপনার আয়ু বাড়ায়। এর মাধ্যমে শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গ এবং সব তন্ত্র খুব ভালোভাবে কাজ করে। তো কারণ শারীরিক কার্যকলাপ শরীরের বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেন মাত্রা বৃদ্ধি করে, বিভিন্ন অঙ্গগুলিকে সচল রাখতে সাহায্য করে। তো
6 নম্বরে রয়েছে শারীরিক মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েন্টের ব্যথার ক্ষেত্রেও আরাম পাওয়া যায়। তো অর্গাজমের আগে অক্সিটোসিন হরমোনের স্তর সামান্য থেকে 5 গুণ বেড়ে যায় এবং হরমোন নিঃসৃত হয়, ফলে মাথা ব্যথা, মাইগ্রেন বা অর্থাইটিস এর ব্যথা থেকে আরাম পাওয়া যায়। 7 নম্বরে রয়েছে মানসিক শক্তি আনার ক্ষেত্রে নিয়মিত শারীরিক মিলনের অভ্যাস সবচেয়ে ভালো, কারণ নিয়মিত শারীরিক মিলনের ফলে মন উৎফুল্ল থাকে, ফলে মানসিক অশান্তিও কম হয়। তো প্রিয় পর্দার আড়ালে মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তো আপনারা যদি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন, তো আশা করি এই আলোচনা দ্বারা আপনারা কিছুটা হলে উপকৃত হবেন এবং যারা যারা আমাকে কমেন্টস করেছিলেন তাদের উত্তরটাও আশা করি পেয়ে গেছেন। তো আপনারা যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।